আসসালামু আলাইকুম। আমি আবু আক্কার আবার ফিরে এলাম পরবর্তী ক্লাসে। চ্যাপ্টার চলছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। লেকচার নাম্বার হচ্ছে 2। চ্যানেলের নাম অবশ্যই মনে রাখতে হয়, ম্যাথস বাই আবু আক্কার, কেডি 1.1। ঠিক আছে, তো উম, এর আগের দিনে অঙ্ক কিন্তু একের গুলো করিয়েছিলাম। ঠিক আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয়? প্রথমে বলেছিলাম যে সমীকরণে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান জিরো, অর্থাৎ এবিসিটা হয় বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো যদি মেনে চলে তাকে বলা হয় কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর যেটা মেনে চলবে না সেটা কি দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, তো এর পরবর্তী অঙ্কগুলো আমরা করবো। দেখো দেখো কি আছে। বলেছে 2 নম্বর। আমি স্টার্ট করে দিচ্ছি, পরবর্তী বলবো, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে ক্লাসগুলো। ঠিক আছে, তো নোটস করবে অবশ্যই। নিচের সমীকরণগুলি বলছে, কোশ্চেনটা বলছে নিচের সমীকরণগুলির কোনটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান জিরো, যেখানে এ বি সিটা বাস্তব সংখ্যা আর এ নট ইকুয়াল টু জিরো আকারে লেখা যায় তা লিখতে বলছে। ঠিক আছে, তো এখানে ভালো করে দেখো 2-1 নম্বর যে অঙ্কটা আছে না, 2-1 নম্বর যে অঙ্কটা আছে আমি স্টার্ট করে দিচ্ছি। যে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স সমান এক্স নট ইকুয়াল টু জিরো বলছি, এটা কি সমীকরণ আকারে লেখা যায়? তাহলে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে অবশ্যই। আমি করছি, তাহলে এখানে দেখো প্রথম যে অঙ্কটা আছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স আর সমান কি বলতো 6। তাহলে আমি একটা কাজ করতে পারি, লসাগু করতে পারি, কিন্তু এক্স আছে, তো লসাগু বলে কথা হয় বলো এক্স, তাহলে এক্স ইন্টু এক্স মানে কত? এক্স স্কোয়ার মাইনাস কি মাইনাস এক্স ইন্টু ওয়ান মানে মাইনাস এক্স প্লাস কি এক্স কি থাকলে ওয়ান হবে, ওয়ানের সাথে আবার ওয়ান গুণ করলে কথা হয় ওয়ান, তাহলে প্লাস ওয়ান সিক্স। তাহলে এখানে কি হবে বলতো, এক্সটা কোনো অনেক গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কি হবে ওয়ান সমান কত হবে 6x। ওকে, তাহলে কাজ করতে পারি, মাইনাস এক্স আছে এখানে প্লাস সিক্স আছে, তাহলে এই সাইডে নিয়ে আসতে পারি, তো প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস কি ওয়ান সমান কি জিরো। তাহলে দেখো তো এখানে এক্স স্কোয়ার মাইনাস কি বলো মাইনাস 7x প্লাস কি ওয়ান সমান কি জিরো। বুঝতে পারছি, দেখো পাওয়ারটা 2, তারপর 1, তারপরে 0, তাহলে বুঝতে পারছি যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এখানে লিখে যাচ্ছে কি। তাহলে অবশ্যই এই সমীকরণটিকে এখানে লিখছি, এই সমীকরণটিকে এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস কি বলো প্লাস বি এক্স প্লাস সি সমান কি জিরো, অর্থাৎ এ নট ইকুয়াল টু জিরো আকারে কি লেখা যায়। বলছে লিখতে পারবো কিনা এটা বলেছে। ঠিক আছে, লেখা যায়। ওকে, লিখে দিলাম এক্স, এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, অর্থাৎ এ নট ইকুয়াল টু জিরো। আর এবিসিটা অবস্থা জানো বাস্তব সংখ্যা, অলরেডি বলে দেওয়া আছে কোশ্চেনে। ঠিক আছে, তাহলে আকারে লিখে যাচ্ছে। তাহলে প্রথম যে অঙ্কটা আমি করলাম 2-1 নম্বর অঙ্কটা আমি করলাম। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখো কি বলতো, 2 নম্বর যে অঙ্কটা কি আছে বলো, এক্স প্লাস কি আছে বলো 3 বাই কত এক্স আছে না সমান কত এক্স স্কোয়ার, আর এক্সটা নট ইকুয়াল টু জিরো, এক্সটা জিরো হবে না, তাহলে অবশ্যই লসাগু করতে পারি। এক্স লসাগু করতে এক্স ইন্টু মানে কত এক্স স্কোয়ার আর প্লাস কি হয় প্লাস 3 সমান কত হবে এক্স স্কোয়ার। ওকে, তাহলে কাজ করতে পারি, কর্নারে গুণ করতে পারি, এক্স স্কোয়ার নিচে কিছু নেই মানে পৃথিবীতে কি আছে ওয়ান আছে, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে কত এক্স কিউব, তাহলে এক্স কিউব সমান কি বলতে পারি বলো এক্স স্কোয়ার প্লাস কি 3, ওয়ানের সাথে যদি এক্স স্কোয়ার প্লাস 3 গুণ করলে তাহলে কথা হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস কি হবে প্লাস 3। তাহলে দেখো এখানে প্লাস অবস্থা আছে, এগুলো শুধু এক্স নিয়ে মাইনাস হবে, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কি হবে মাইনাস 3 সমান কত জিরো। এটাকে লিখে যাচ্ছে বলো তো আমাকে, এটাকে লিখে যাচ্ছে এক্স পাওয়ারটা 3 আছে, তারপর 2 আছে, তারপরে 0 আছে, এক্স টু দ্য 0, 3x টু দ্য 0 মানে কি 1, তারপরে 3 হবে, কারণ বুঝতে পারছি 3 2। তোমরা এখানে কি বুঝতে পারছো, এটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লিখে যাচ্ছে কি, অবশ্যই কি লেখা যাবে না। তাহলে এই সমীকরণটিকে লিখবো, এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস কি বলো প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এ নট ইকুয়াল টু জিরো আকারে লেখা কি বলো কি বলো লেখা যায় না। ওকে, এই সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাচ্ছে না, যেখানে এবিসিটা কি বাস্তব সংখ্যা। বুঝতে পেরেছো আমার কথা, পাওয়ারটা সর্বোচ্চ ঘাতটা 2 থাকতে হবে, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে কিন্তু
তখন লিখতে পারবো পাওয়ারটা 2 দিয়ে স্টার্ট হবে, এক্স স্কোয়ার হবে, কিউ হবে না। ওকে, তো আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে, যদি ভালো লেগে থাকে ভিডিও বা প্লাস ক্লাসটা, তাহলে অবশ্যই একটা লাইক করতে হবে, একটা শেয়ার চাই, and কমেন্ট তো মাস্ট। সাবস্ক্রাইব করলে ওটা তো অনুপ্রেরণা আমার। বুঝতে পেরেছো আমার কথা? হচ্ছে অঙ্ক 3 নম্বর অঙ্কটা করছি, দেখো 3 নম্বর অঙ্কটা কি আছে বলো তো। 3 নম্বর যে অঙ্কটা আছে এখানে আমি লিখছি 3 নম্বর অঙ্ক। এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু রুট কি, রুট এক্স প্লাস কি প্লাস 2 সমান কি বলো 0। তাহলে এটা কি লিখতে পারছি? অলরেডি কিন্তু এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে। এই সমীকরণ লিখতে পারছি বলো? এই সমীকরণটা দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পারছি। দেখো তো এখানে রুট এক্স আছে, কিন্তু এখানে অলরেডি কি এক্স আছে। তাহলে বুঝতে পারছো কথা? তাহলে এখানে অনুপস্থিত আছে তো রুট এক্স, এখানে অলরেডি এক্স আছে, তাহলে এখানে লেখা যাচ্ছে কি, তাহলে এই সময় কি লিখবো, এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান কত 0, আর এ নট ইকুয়াল টু কি 0 আকারে লেখা যায় না বা যাবে না। ওকে, ঠিক আছে। 4 নম্বর করছি, দেখো 4 নম্বরটা কি আছে বলো। বলেছি এক্স মাইনাস 2 তার কি স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কি বলো প্লাস 4। তাহলে বুঝতে পারছো এখানে যে এ এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার, বলো লিখে যাচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ফর্মুলাটা ভেঙে দেবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বলো বি স্কোয়ার, সূত্র তো জানো। ওকে, তাহলে এখানে কি লিখবো বলো, এক্স স্কোয়ার মাইনাস কি 2 ইন্টু এক্স ইন্টু 2 মানে কি 4x আর প্লাস কি 2 স্কোয়ার 4, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো তো বাম পক্ষ ডান পক্ষ সমান নয়, তাহলে এই সমীকরণ এটা কিন্তু অভেদ, বুঝতে পেরেছো? এটা কিন্তু অভেদ, এটা কিন্তু ইহাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাবে না, অভেদ থাকলে লেখা যাবে না। ঠিক আছে, তাহলে লিখবো ইহা একটি অভেদ। ওকে, অতএব কি লিখবো বলো, তাই ইহাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, পাশে কি লিখবো এ নট ইকুয়াল টু কি 0 আকারে লেখা যাবে, আকারে লেখা কি যাবে না। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে 4টা অঙ্ক আমি কমপ্লিট করলাম, 2 এর যে 4 নম্বর 1 2 3 4 4টা অঙ্ক আমি কিন্তু কমপ্লিট করলাম। ঠিক আছে, তো মেন বক্তব্য কিন্তু এটুকুই, যে সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এটা নট ইকুয়াল টু 0 আর এ বি সিটা বাস্তব সংখ্যা হবে, যদি লেখা যায় সেটাকে বলা হয় কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, আমার তো বোঝা গেল কি, বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে, তাহলে চলে যাও।